নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন অ্যান্ড প্লেস ফুড। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো পনির। খুব সহজেই কিভাবে ঘরে পনির বানিয়ে নিতে পারেন এবং খুব সহজ পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পনির বানানোর জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ। দুধটা ভালো করে ফুটে আসলে আমি এখানে ছানা কাটার জন্য ছানার জল নিয়ে নিয়েছি। আজকে আমি ছানার জল দিয়ে ছানা কেটে দেখাবো। এখানে দুধটা ফুটে গেছে, এখন আমি এখানে ছানার জল দেবো। এখানে আমি হাফ কাপ পরিমাণ ছানার জল দিয়ে দেব। ছানার জলটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিলে এটা ছানা পড়ে যাবে। ছানাটা পড়ে গেছে, এই অবস্থাতে চুলাটা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আমার ছানা হয়ে গেছে। বেশি ছানা পড়ে যাওয়ার পরে জাল দিলে বা জলে রেখে দিলে ছানাটা শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি ছানাটাকে গরম গরম ছেঁকে নেব। ছেঁকে এটা জল দিয়ে আমি ঠান্ডা করে ঝরা দেব। আমি জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে চিপড়িয়ে নিচ্ছি, জল বের করে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ যেন ঝরা দিয়ে রাখবো। ঝরা দিয়ে রেখে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা একটা শক্ত একটা কিছুর উপর রেখে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখবো। এটা হয়ে গেছে। এটাকে এখন আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে এখন আপনাদের কেটে দেখাচ্ছি। এটা কি সুন্দর সেট হয়ে গেছে। ফ্রিজে রাখলে হয় কি ছানাটা কাটার সময় ভেঙে যায় না। ছানাটা সুন্দর সেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা আপনাদের ইচ্ছা মতো শেপে আপনারা কেটে নিতে পারেন। আমি এখন এটাকে পনিরের শেপে কেটে নেব। আমার খুব সহজেই আমার তৈরি হয়ে গেল পনির। আপনারা এইভাবে ঘরে পনির তৈরি করে নিতে পারেন এবং এই পনিরটা খুব ভালো হবে, শক্ত হবে না। এভাবে তৈরি করলে পনিরটা শক্ত হবে না। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।